আসসালামু আলাইকুম। তো মাছের প্রাকৃতিক খাদ্যর জন্য আমরা তো এখানে যা যা লাগে তা তা নিয়ে আসছি। তো আমরা এখন বালতিতে আর কি এগুলো পানি আনছি, তো পানিতে ভিজাবো ইনশাল্লাহ। কীভাবে কী করে এটাই আমি দেখাবো আজকের ভিডিওতে। তো এখানে প্রাকৃতিক খাদ্যর জন্য আমি প্রথমে দিতেছি খৈল, অল্প কিছু 1 কেজি লাহানি খৈল দিতেছি। আর এখানে আমি নামগুলো বলি: রাব আনছি, ইস্ট এবং আটা। তো এখানে প্রায় 10 কেজি পানি আছে আমাদের যে মিনি পুষ্করিণী ছোটোটা। তো ওইটাই তেলাপিয়ার যে পুষ্করিণীতে ওইটাই প্রাকৃতিক খাদ্য বানাবো, মানে শ্যাওলা বানাবো এক ধরনের। তো এটা আর কি আমি বানানোর জন্য আর কি এগুলো নিয়ে আসছি। তো এগুলো বানাবো, আপনারা দেখতেই থাকেন। তো এখানে শুরু করলাম আমি সবার প্রথম দিয়ে, নামটা কি বলে জানি, যাই হোক এটার নামটা ভুলে গেছি, অনেক সময় হয় আর কি। তো এখানে ইস্ট ইস্ট দিতেছি। তো ইস্ট হ্যাঁ 250 গ্রাম হবে মেবি। তো এখানে আমি 5 মুখ খাল্লানি পাইছে ইস্ট, তো ইস্ট দিয়ে দিতেছি আমি। তো ভিডিওটা একটু খারাপ হয়েছে, কারণ দেখা যায় যে একটু ঝুম হয়েছে, আবার হয়েছে, তো সেজন্য আর কি আলো গেছে আইছে, সেজন্য আমি দুঃখিত। তো এখানে আবার যেহেতু লুক নেই, আমি একলা ক্যামেরাম্যান আর কি, একলা মোবাইল এক জায়গায় সেট করে ভিডিও করতে হয়। মোবাইলটা তেমন না পুরান হয়েছে, সেজন্য আমি দুঃখিত। তো এখানে রাপ নিতেছি আমি, রাপ, এবং শুরুতে দিছি খৈল, এরপরে দিছি ইস্ট, এরপরে দিতেছি রাপ। তো রাপ আমি প্রায় এখানে 1 কেজির লাহানি রাপ দিব, যেহেতু 10 লিটার পানি। একটু আমি ঘন বানাইতে চাইতেছি, যেহেতু আমি ফার্স্ট টাইম এখানে দিছি, এর আগে আর কি উপসিতে দেই নেই, আগে পরে একবার মেবি দিছিলাম। তো ফার্স্ট যেহেতু তেমনভাবে পানি লাল হয়ে রয়েছে একটু, সেজন্য একটু ঘন কইরা বানাইতেছি। তো এখানে রাপ দিতেছি 1-1.5 কেজি রাপ দিতেছি আমি হাতে মেপা। রাপটা আপনার পুরো ভারী, তো সেজন্য হাত দিয়ে মাপতে হয়, বোঝা যায় না, এমনি ঢাললে পড়তে থাকে। তো এখানে আমি রাপগুলো দিয়ে দিলাম বালতিতে। তো আমি আটা নিয়ে আসছি 1 কেজি আটা। আটা যে কোনো আটা হইলেই হবে ইনশাল্লাহ। তো আমি এটা দেওয়ার পরে আমি উপকার পাইছি, পুষ্করিণীর পানি সবুজ হয়েছে, আর আমার মাছেরও কোনো ক্ষতি হয় নাই। তো যাক আলহামদুলিল্লাহ, আমি আগে এটাকে ট্রাই করি, যে কোনো জিনিস আমি নতুনভাবে দেখলে বা কিছু দেখলে, তো এটাকে আমি ট্রাই করে দেখি যে হয় নাকি। মাসাল্লাহ এটা আমি দেখার পর ট্রাই করছি, এটা আমি ইউটিউবেই দেখছিলাম, তারপরে আমি ট্রাই করছি, তো ইনশাল্লাহ হয়েছে আলহামদুলিল্লাহ, আমি সাকসেস অবশেষে। তো এখানে আমি আটা দিতেছি। এখানে 1 কেজি আটা পুরোটাই দিয়ে দেবো, আগে মিক্স করতেছি, কারণ আটাটা ফুলে যায়। আর ইস্ট হলে আপনার পানিতে তাজা থাকে, তো এটা আমি গুলিয়ে নিতেছি সুন্দর মতন। তো এখানে আটা দিয়ে দিলাম পুরোপুরি। তো আটার প্যাকেটটা দিয়ে দিলাম মাশাল্লাহ। তো ভিডিওর কোয়ালিটি আমি জানি আজকে ভিডিওর কোয়ালিটি খুবই বাজে আসতেছে, তারপরও আমি আর কি নামগুলো বইলা দিতেছি। আমার দেখা দেখি আপনারা ট্রাই করবেন না, আমারটা না, আমার বিষয় ক্ষতি হলে ওটা আমি মোকাবেলা করতে পারবো। তো আমি এটা ইউটিউব থেকে দেখছি, তো এই জিনিসটা আমি সক্ষম হয়েছি। চাইলে আপনাদের মতন আপনারা যেভাবে বানান সেভাবেই বানাবেন। তো আমারটা আমি বানাইতেছি, এটা দেখবেন হয় নাকি, হইলে তো হইলে দেখাবে ইনশাল্লাহ। তো এর আগে আমি বানাইছি শ্যাওলা, আমি পাইছি দেখছি, তো আমি সেজন্য আবার বানাইতেছি। তো এখানে শ্যাওলার জন্য আমি পুরো গুলিয়ে একবার ওকে করে নিতেছি। তো এখানে একবারে গুলায়া এটা বান দিয়া চলে আসলাম